হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও ভীষণ ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে একটা নিউ ভিডিও শেয়ার করতে। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। তোমরা পুরো ভিডিওটা আশা করি দেখবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি এখন পুরো রেডি হয়ে গেছি। আমরা এখন মামার বাড়িতে আমি আছি। তো মামার বাড়ি থেকে যাচ্ছি একটু ঘুরতে বিহারীনাথ পাহাড়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কে কে যাচ্ছে না যাচ্ছে পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে। তো চলো দেখতে থাকো। তো তো এ যাচ্ছে একটা বোন, আর আমি তার সাথে আরো আমার মামা আরো যাচ্ছে, মানে আমার ছোট মামা ছোট মামি, আর এই যে এখানে ভাই রয়েছে ফোন দেখছে। তো আমরা সবাই মিলে যাচ্ছে, অনেকে যাচ্ছে। আমার বোন আছে, ও এখন রেডি হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই যে আমার ছোট মামি, দেখে না। তার সাথে এই যে আমার বহন, মেরি বেহনা, আর এই যে আমার ভাই, আর এই যে একটা বোন, আমার ভাই। তো তারপর আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। এই যে রাস্তায় যাচ্ছিলাম, আর এখানে একটা কালী মন্দির ছিল, তাই ভিডিও করে নিলাম। আর এই যে এখানে সবাই রয়েছে টোটোতে, কিন্তু এখানে বসতে কিছুতেই পারিনি, অনেক প্রবলেম হচ্ছিল বসতে। তো তোমাদের দেখাবো কিভাবে আমরা গেছি ওখানে। আর এই যে এখানে আমার বোন রয়েছে, দুই বোন রয়েছে, আমি রয়েছি যাচ্ছি। আর এই যে এখানে আমার মামার কোলে মামি বসে পড়েছে, কারণ বসতে পারছিল না তাই। আমরা বিহারীনাথ পাহাড় চলে এসেছি। তোমরা এসো, আর এই যে এখানে আমার মামি রয়েছে, এই যে আমার মামি আছে, এখানে বোন আছে, মামা আছে, ভাই আছে, আর দিদি দেখা তারপরে সবাই মিলে এসেছি। সবাই সেই যে দুজন মিলে আমরা রয়েছে, এখানে দিদি রয়েছে সবাই। তো পাহাড়ে তো উঠবই, তার আগে তোমাদের বিহারীনাথের অনেক মন্দির আছে, শিব মন্দির আছে, সেগুলোই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো এই বিহারীনাথ পাহাড়টা হলো বাঁকুড়া জেলায় দুটি পাহাড় আছে, শুশুনিয়া আর বিহারীনাথ। তো তোমরা অবশ্যই বিহারীনাথ একবার ঘুরে যাও, আর শুশুনিয়াও ঘুরে আসতে পারো। আমি অনেকবার গেছি, আর বিহারীনাথ এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। তো চলো তোমাদের আমি ভেতরটা দেখাই। আর এখানে আমার মামা আমাকে টাকা দিচ্ছিলো, বলছিল যে সবাইকে টাকা দিচ্ছিলো যে এতে শিব মন্দিরে শিব বাবাকে দিতে। তো এখানে আমি প্রণাম করে নিচ্ছিলাম, আমরা সবাই প্রণাম করছিলাম। আর এই যে আমার মামি, ছোট মামা, আমরা সবাই গিয়েছিলাম। আমি বাড়ি থেকে একাই গিয়েছিলাম, আর মামা অ্যাকচুয়ালি নিতে এসেছিলো, তারপর আমরা গিয়েছিলাম। আর তোমাদের এই যে ওপরটা চারি সাইডটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখো ওপরটা কত সুন্দর লাগছে। তোমাদের বলবো অবশ্যই একবার এখান থেকে ঘুরে যেও, ভালো লাগবে তোমাদের। কিন্তু এই গ্রীষ্মকালটাই না আসাই ভালো, আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিলো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। ভেতরে আছি এখন আমরা। কেমন লাগছে বলতো এখানে? খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই এসো এখানে বিহারীনাথ পাহাড়ে। এই জন্য বন্ধু কেমন লাগছে? দারুণ লাগছে গাইস, আর সত্যি খুব ভালো লাগছে। তোমরাও আসতে পারো, কত সুন্দর লাগছে, আর ভীষণ ঠান্ডা, বল খুব সুন্দর লাগছে। চলো দেখতে থাকো। তো গাইস ফাইনালি আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে। এই যে ওই সাইডে রয়েছে মন্দির, আর ওই যে আমার মামি ওখানে দাঁড়িয়ে আছে, আর এইখানে একটা দেখো পুকুর রয়েছে, আর এই যে আমার বোন রয়েছে গাইস এখানে, আর ওই যে এখানে সবাই ফটো তুলছে, সবাই এই যে আসছে। পাহাড়ে উঠতে যাচ্ছি, তো তোমরা এসো। ওই যে ওইখানে আমার বোনরা সবাই চলে গেছে, এই যে আমার মামি আসছে। পাহাড়ে উঠতে যাচ্ছি, কেমন লাগছে বল? খুব ভালো লাগছে, কিন্তু ভীষণ গরম, তাই না? প্রচুর রোদ, ভীষণ। আর এখন বাজে মোটামুটি কটা বাজছে? এখন এই 11টা বাজছে, 11টা। ভীষণ রোদ, ভীষণ গরম। তো আমরা এখন পাহাড়ে উঠছি, চলো তোমাদের পাহাড়ের রাস্তাটা দেখাই। মাই গড, এই রাস্তায় ওঠা যাবে? বন্ধ করে রেখে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, ওঠা যাবে না। সব যা পাহাড়ে উঠতে এসছে, পাহাড়ে উঠে ভিতর দিক থেকে যাবে, ওখানে একটা লোক রয়েছে।
রাস্তা, পাহাড়ি রাস্তা, এখানে তাও যাওয়ার চেষ্টা চলছে, রাস্তা বন্ধ, পাওয়া যায় তো, চলো দেখি, এইদিকে দেখা যায়, আর পুরো জঙ্গল দেখো, পুরো জঙ্গল। তো গাইস আমরা এখন রাস্তা খুঁজে বেরোচ্ছি, বাট রাস্তা খুঁজে পাচ্ছি না, এখানে গেট বন্ধ করে দিয়েছে, কিন্তু ভীষণ ঝোপ তো তাই রাস্তা বন্ধ, বাট আমরা দেখছি তাও কিভাবে ওঠা যায়। তো গাইস চলো আমরা পাহাড়ে উঠছি এখন, এই যে পাহাড়ের রাস্তা, রাস্তা একটু দেখা, একে একে চল, একে একে চল। তো কোনো রকমে আমরা রাস্তাটা খুঁজে পেয়েছিলাম, তো এই রাস্তা হয়ে হাঁটছি, আর মাই গড রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, পুরো দেখতে থাকবে রাস্তাগুলোর যা অবস্থা। তো গাইস এইটু পাহাড়ে উঠতে, এই যে আমার ওড়নাটা ওড়না লেগে গেছে, এইটু পাহাড়ে উঠতে আমাদের দম শেষ, মাই গড। আরে রাস্তায় ওঠা যায়? আমরা এখন 266 মিটার এসেছি পাহাড়ের রাস্তায়, মাই গড। এখানে দিদি বসে দিয়েছে, হাঁপিয়ে গেছে, পুরো 350 কিলোমিটারের মতো চলে এসেছি, ভীষণ গরম, আর এত এই রোদে গিয়ে পাহাড়, এই এত দূর, মানে রোদের সময় গ্রীষ্মকালে পাহাড়ে আসে কেউ? তোমরা অন্য কোনো টাইমে শীতকাল দিকে এসো, হ্যাঁ তাহলে ভালো লাগবে। আর পাহাড়, এখানে পাহাড় টাহাড়, তো এটা বাঁকুড়া জেলার মধ্যে আছে, এটা বাঁকুড়া জেলাতে শালতরার কাছাকাছি, তাই না? বাঁকুড়া জেলার শালতরাতে অবস্থিত বিহারীনাথ পাহাড়টা, তোমরা অবশ্যই একবার ঘুরে যেও এখান থেকে। যদি তোমরা কিছু এর সম্বন্ধে আরো কিছু জানতে চাও কমেন্টে জানিও। সেটা তাহলে আমরা আবার মানে পাহাড় থেকে নেমে পড়ছি, কারণ কেউ আর যেতে পারছে না, সবাই অর্ধেকটাই যেই বলছে এবার যাবো। খালি পায়ে দিদিভাই খালি পায়ে হাঁটছে, আর আমি তো এখানে পাহাড়ের রাস্তায় পড়ে যাবো মনে হচ্ছে, যা রাস্তা, ফোনের দিকে তাকানোই যাবে না, না হলে তো পড়ে যাবো। পুরো পুরো রাস্তাগুলো ভীষণ, হ্যাঁ সবাই চলে গেছে, এখানে শুধু ওই দিদিভাই, আমি আর আমার মামা আছে, 3 জন মিলে আমরা যাচ্ছি। মাই গড, চলো যাই আমরা, তোমরা দেখতে থাকো। পাহাড় থেকে নেমে আমরা একটা পার্কে চলে এসেছি, ব্রেকফাস্ট করে কচুরি আর তার সাথে ঘুগনি খেয়েছিলাম, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। তো তারপর এই যে পার্কটায় এসেছি, এটা বিহারীনাথের পাহাড়ের কাছাকাছি, তোমরা যদি আসো তো এই পার্কটাও ঘুরে যেও, কারণ পার্কটা খুব সুন্দর। এখানে একটা অনেক বড় শিবের মূর্তি আছে, তোমাদের সেটাও দেখাবো, তোমরা চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র নদী কি ভালো লাগে কমেন্টে জানাবে। তারপর এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড দিয়েছিল, দেখতে পাচ্ছ। এই যে আমিও এখানে বাচ্চাদের জায়গায় এসে আমিও বাচ্চা হয়ে গেছি, এই যে বাচ্চাদের মতো করে খেলা করছি। তো আমি এই যে বোনের সাথে এখানে ঝগড়া করছিলাম 2 জন মিলে। তো তারপর চলো তোমাদের এখানে শিবের মূর্তিটা দেখাই, কিন্তু তারপর এই যে শিবের মূর্তিটা দেখানোর পর আমি কিন্তু আর কোনো ভিডিও টেক নিইনি, খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর ভীষণ ক্লান্ত, পুরো মুখের অবস্থা কেমন ছিল, কেমন লাগলো ঘুরে? তো কেমন ক্লান্ত সেটা বল? পুরো অবস্থা খারাপ হয়ে গেছে সবার, পুরো মুখগুলো ভূত, মানে কালো লাগছে, পুরো কালো ভূত লাগছে মুখগুলো দেখতে। কেমন ভাবে গিয়েছিলাম আর কেমন ভাবে বাড়ি এলাম, গলের এত গরম। এখন বাজছে 2টো বাজছে, এখন 2টো বাজছে। এখানেই ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর সবাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, টাটা। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি